ধরুন আপনার কাছে অনেক টাকা আছে, আপনার ফোনে অসংখ্য মেসেজ আসে, আপনার খোঁজ খবর নেওয়ার জন্য অনেক বন্ধু আছে, কিন্তু হঠাৎ যদি একদিন সব কিছু হারিয়ে ফেলেন, এই টাকাই যদি না থাকে, তাহলে কি এই মানুষগুলো আর থাকবে? এই যে এই বন্ধুগুলো যারা আপনার খোঁজ খবর নেয়, এরা কি থাকবে? এরা কি সত্যি টাকার জন্য থাকে, নাকি আপনার ভালোবেসে আপনার পাশে থাকে? আজ আমি গল্প বলবো এমন একজন মানুষের, যিনি সবার জন্য সবকিছু করেছিলেন, বন্ধুদের পাশে থেকেছিলেন তাদের বিপদে, কিন্তু তার দুঃসময়ে তার বন্ধুরা পাশে থাকেন। তো চলুন গল্পতে চলে যাই। অনেক বছর আগে অ্যাথেন্সের থাইমন নামে একজন অত্যন্ত উদার ও দানশীল ব্যক্তি বাস করতেন। তিনি মনে করতেন মানুষের জন্য দান করলে সেটা কখনো বৃথা যায় না। সে তার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন সবাইকে দান করত, বা উপহার দিত, ভোজের ব্যবস্থা করত। কেউ তার কাছে সাহায্য চাইলে কখনো তাদের ফিরিয়ে দিত না। তার এই দানশীলতার কারণে বা তার যে হেল্প করার ব্যাপারটা, এই জন্য সবাই তাকে ভালোবাসতো, সম্মান করত, এবং সবসময় তার চারপাশে মানুষ ঘিরে থাকতো। তো তার এই অত্যন্ত উদারশীলতার কারণে এক সময় হলো কি, যে এই যে থাইমনের যে সম্পদ ছিল, এই সম্পদ শেষ হয়ে গেল, তার খারাপ সময় আসলো। তো সে তখন ভাবলো যে আমি সারা জীবন যাদের জন্য করেছি, তারা নিশ্চয়ই আমার এই খারাপ সময় আমার পাশে থাকবে। তো সে তার ফ্রেন্ডদের কাছে গেল। সে কেউ কেউ বলল যে আমি এই মুহূর্তে সাহায্য করতে পারবো না। সবাই প্রায় মুখ ফিরিয়ে নিল। তখন সে বুঝলো যে সারা জীবনভর যাদের জন্য করেছি, তারা তার প্রকৃত বন্ধু নয়। তখন সে মানুষের প্রতি ঘৃণা নিয়ে জঙ্গলে চলে গেল, এবং সেখানেই সে মানে মৃত্যুর আগ পর্যন্ত সেখানে ছিল, এবং ওখানেই মৃত্যুবরণ করে। এবং মৃত্যুর আগ পর্যন্ত সে মানুষকে ঘৃণা করে গিয়েছে। মানুষ এতই অকৃতজ্ঞ। তো এটা ছিল অনেক বছর আগের ঘটনা, কিন্তু যদি আমরা এখনের দিকটা দেখি, এখনো কিন্তু একই অবস্থা আমাদের সমাজে। যে আমাদের চারপাশে যে মানুষগুলো আছে, বেশিরভাগই হলো স্বার্থ সন্ধানী। তারা নিজেদের স্বার্থের কারণে আমাদের আশেপাশে থাকে। তাদের যখন স্বার্থ ফুরিয়ে যায়, তখন তারা পাশে থাকে না। আপনি মানুষের জন্য 10 দিন করবেন, আপনার সেই 10 দিনের কোনো মূল্য নাই। যদি আপনি একদিন করতে না পারেন, সেটাই মানুষ মনে রাখবেন। তো সব মানুষ আবার এক না। তো আমাদের বুঝতে হবে যে কে আমাদের প্রকৃত বন্ধু আর কে নিজের স্বার্থের জন্য আমাদের পাশে থাকে। তো আমার ভার্সিটি লাইফের এক্সপিরিয়েন্সে মোস্ট অফ দ্য পিপল আর সেম থাইমনের বন্ধুদের মতো, যারা আমার সাথে স্বার্থ সন্ধানী ছিল, যাদের নোটস লাগতো, এটা লাগতো ওইটা লাগতো, আর জন্য আমার সাথে ফ্রেন্ডশিপ ছিল। অ্যান্ড আফটার দ্যাট তাদের আর খোঁজ পাওয়া যায়নি। অ্যান্ড আস্তে আস্তে আমি অনেককেই আনফ্রেন্ড করে দিয়েছি, কিছু মানুষকে ব্লক করেছি। অ্যান্ড তারা আমাকে আমার পেজে যে নক করে যে কেন আমি তাদের ব্লক করেছি। তো এই ভিডিওটা তাদের জন্য বানানো, যে কেন আমি তাদের ব্লক করেছি। আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই, আর যাদের সাথে সম্পর্ক নেই তাদেরই আমি ব্লক করেছি বা আনফ্রেন্ড করেছি। আর এই মেসেজের অত্যাচারে আমি আমার পেজের মেসেজ অপশনটা পর্যন্ত বন্ধ করে রেখেছি। তো এটা কোনো মানে ক্ষোভ প্রকাশের জন্য না, জাস্ট বেশিরভাগই হয় যে ভার্সিটি হোক বা কলেজ হোক, স্কুল হোক, সব মানুষ তো আর ফ্রেন্ড হয় না। কিন্তু আসলে যারা আমার মতো বোকা তারা মনে করে, বা ঠাইমনের মতো যারা বোকা তারা মনে করে যে সবাই ফ্রেন্ড। আসলে সবাই ফ্রেন্ড হয় না, ফ্রেন্ড চয়েস করতে হয় অনেক বিচক্ষণতার সহিত। কিন্তু আমি বিচক্ষণ ব্যক্তি না, এই জন্য আমি জীবনে মানুষ চিনতে ভুল করি। তো আজকের ভিডিওটা ওই সমস্ত স্বার্থসন্ধানী মানুষদের জন্য। ভালো থাকবেন আপনারা। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফিজ।